পাটগ্রামের মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আরে সকালবেলা ভরকা পরে বিকেলবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দিস বুঝিয়ে টাই। এ কথা কন দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে, আর ওড়না যদি জামার দিকে তাকান এরকম শুধু পেঁচাই একেবারে পেছে পেছে দড়ির মতো সেকন করে করে এই গলার মধ্য দিয়ে পিছন দিকে ফেলে দেয়। এ কথা কন। আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না ভাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক ঠিক, কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, একজনও নাই রে, সব কান্নার অলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে। এ কথা কন না গা, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমার দেশে যেরকম ভাবে স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম পাঠাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাট দিয়ে মারবেন এই ভ্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুঁচো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। যেটা বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ও ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। এ তাহলে জোরে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে রাসূল জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারী যারা, তারা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন চালায় না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলে দিয়েছে এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে ওই মহিলার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। মহিলাদের ওয়াজ শেষ, আপনাদের ওয়াজ কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। জি, এইবার ঘুম ধরছে বোঝা গেল। এই টাইম কত দেখেন তো? সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। ওঠান লিল্লাহি তাকবীর। এই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না?
এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। এ প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বড় ভাই, এ হুজুর বাবাজি উঠেন, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। জি হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কি বড় ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে হবে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো ছাড় পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। এরা যে আছেন দেখি সবার টান টান হাত উঠান তো দেখি, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার অন্তরটা ভরে গেছে। রাত বাজতেছে 12টা, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে? রাত 10টা কখন বাজে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। আমাকে যদি ঠিক 10টাই মঞ্চে দিত আরো কত আলোচনা হতো। দিতে দিতে প্রায় 11:30 ভাইরে, আর কিছুক্ষণ কি চলবে? কথা বলেন, চলবে? এই মাদ্রাসার ছাত্রগুলো যেমন ভালো তেমন সমস্যা। এরা দল বেঁধে ভেতরে বসে, আবার দল বেঁধে চলে যায়। কথা কর না কে? আলোচনা চলছে, চলছে, খেলা, খেলারও লোক আছে এখানে। কে বলেছিল খেলা হবে? কে বলেছিল? এ কি কাদের? কাদের? আমার ভাইয়ের আসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের বাংলাদেশের মানুষের যত কষ্ট দিয়েছে, এত কষ্ট আর কোনো নেতা দেয়নি। আর এই মুখ বিজলানি কথাতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্জিত মানুষ গত 15 দিন আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কথা কর না গা।